নমস্কার বন্ধুরা, আমি আজকে রাতের খাবার তৈরি করছি। দেখুন, আটাটাকে মেখে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। এটা শুধু গমের আটা। এরকম করে একটা ডো মেখে নিয়েছি। আমি আজকে করব বেঁচে থাকা ডাল দিয়ে পরোটা। এই আটার ভিতরে পুর ভরে পরোটা বানাবো। বেঁচে থাকা ডাল, দুপুরে খেয়েছি, ডালগুলো থেকে গেছে। সেই ডালটার সব দিয়ে মাখিয়ে আমি কী উপকরণ দিচ্ছি ডালটার মধ্যে, তারপর আমি দেখাচ্ছি। দেখুন, সেই ডালটা বেঁচে ছিল যে, সেই ডালটাকে পুরো আমি ড্রাই করে ফেলেছি, একদম শুকনো হয়ে গেছে। এটা হচ্ছে আমার মুগ ডাল ছিল, ভাজা মুগ ডাল রান্না করেছিলাম। সেই ডালটাকে একদম ড্রাই করে দিয়েছি। তার সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝালটা যার যার পরিমাণ মতন নেবেন। একটু হিং নিয়েছি, একটু জোয়ান নিয়েছি। এই সব উপকরণগুলো আমি একসঙ্গে মাখাবো। আমি কিন্তু নুন আর দিলাম না, কেন ডালটা ড্রাই করতে ডালের ভিতরে নুন হয়ে গেছে, নুন তো হয়ে যাবেই, সেই জন্য আমি আর নুন দিচ্ছি না। এই উপকরণগুলো দিয়েই আমি মাখিয়ে তারপরে ওই আটার পুরের ভিতর ভরে পরোটা করব। দেখুন, সব উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এরকম করে আমি একটা করে লাড্ডু বানিয়ে নিয়েছি। আর ওই আটাটাকেও আমি এরকম করে ডো করে নিয়েছি। আটার ডোটাকে এরকম করে লেচি বানিয়ে নিয়েছি। এর ভিতরে এখন পুর ভরবো। দেখুন, আটার লেচিটাকে এইভাবে করে নিয়েছি, দিয়ে এই ডালের পুরটাকে এইভাবে বন্ধ করে দিলাম। দেখুন, ওই লেচিগুলোতে ডালের পুর ভরে বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে করে বেলছি। এইগুলোকে, লেচিগুলোকে একটু চেপে চেপে বড় করে নেবেন, তারপরে বেলবেন, দেখবেন বেরোবে না। এরকম আস্তে আস্তে বেলে ফেলবেন, সুন্দর বেলা হবে, একটুও বেরোবে না। কথা বলবি না দাদা। দেখুন, এগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়াতে এটা সেঁকতে দিয়ে দিয়েছি। এবার এটা সাদা তেল দিয়ে ভাজবো। দেখুন, এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে আমি এটা গরম গরম সার্ভ করবো। এটা একটা চাটনি বানিয়ে রাখছি আমি, ধনেপাতা দিয়ে আর টমেটো দিয়ে। ওই ধনেপাতা আর টমেটোর চাটনি দিয়ে এটা খাওয়া হবে। দেখুন, আমার এটা